আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফেসবুকে একটি কমন সমস্যা ইদানিংকালে দেখা দিচ্ছে, আর সেটি হচ্ছে ফেসবুক প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। যার কারণে অনেকেই কিন্তু উদ্বিগ্ন। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো আরও বেশি উদ্বিগ্ন। আপনারা এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনাদের জন্য। এখানে আপনার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরও এই সমস্যাটাই কিন্তু এখন ইদানিংকালে দেখা দিচ্ছে, যেটা আসলে ফেসবুকের আপডেটের কারণে হইতেছে। আর ফেসবুক প্রোফাইল সাম ইস্যু বিভিন্ন কারণে আপনার আসতে পারে। সেটা হচ্ছে যে কপিরাইটের কারণে আসতে পারে। তারপরে আপনি বিভিন্ন রকম ভিডিও বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে আপনি আপলোড করছেন, সে কারণে আসতে পারে। তারপরে কমিউনিটি গাইডলাইনের কারণে আসতে পারে। বিভিন্ন কারণে আপনার সাম ইস্যু আসতে পারে। যদি আপনার ফেসবুক প্রোফাইল হেলথ ভালো থাকে, তো আপনার যদি তারপরও আপনার ফেসবুকে সাম ইস্যু আসে, সেক্ষেত্রে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটি অবশ্যই আপডেট করে দেখবেন। 24 ঘন্টার ভিতরে যদি আপনার সাম ইস্যু চলে যায় তো গেল, আর যদি না যায় সেক্ষেত্রে আসলে আপনার উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আপনার এক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশনও কোনো প্রকার সমস্যা হবে না। তারপর আর্নিংয়ের ক্ষেত্রেও কোনো প্রকার আপনার ঝামেলা হবে না ফেসবুক প্রোফাইল সাম ইস্যুর কারণে। তো আপনি এখানে আসলে বেশি একটা উদ্বিগ্ন হবেন না। আপনার যে ভিডিও কোয়ালিটি যেভাবে আপনি ভালো করতে পারেন সেদিকে চেষ্টা করবেন, আর বেশি বেশি লাইভ করার চেষ্টা করবেন। ফেসবুক আসলে বেশি বেশি যারা লাইভ করে তাদেরকে আসলে ফেসবুক ভালোভাবে নেয় আর কি, যে এরা আসলে রিয়েল। আর যারা আসলে ফেস না দেখে ভিডিও করে বা বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জ করে ভিডিও করে, তাদেরটা আসলে ওইভাবে ভালোভাবে নেয় না তারা। আপনারা বেশি বেশি লাইভ করার চেষ্টা করবেন, আর নিজের অথেন্টিক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তো আপনার ফেসবুক প্রোফাইল সাম ইস্যু ইনশাল্লাহ অল্পতেই চলে যাবে। তো প্রথমে যাব আমরা ফেসবুক অ্যাপস, যে আমাদের যে অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পরে এখানে এই যে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে এই যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাকে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো তারপরে যাব হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখেন এই যে প্রোফাইল সাম ইস্যু যে সমস্যাটা আছে এটা এখানে আছে। তো এটার উপরে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এই যে দেখুন যে এই যে ড্যাশবোর্ডটা আছে এটার উপরে আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো যে আমাদের সমস্যাটা কি। আমরা যেহেতু ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করব যে আমাদের কি কি সমস্যা আছে, এই জন্য আমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম। এখন এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম এখানে ক্লিক করব। রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ওকে আছে অপশন, এখানে ক্লিক করব না, আমরা কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করব। একটু সময় লাগবে। তো তারপরে এই যে ইনক্লুড নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। বিভিন্ন কারণে ফেসবুক কিন্তু বিভিন্ন এই যে ফেসবুকের সাম ইস্যু সমস্যাটা আসে বা কপিরাইট বা অনেক কিছুই আসে, এগুলো সমস্যার কারণে অনেক ক্ষেত্রেই হয়। তো আমাদের যেহেতু সমস্যাটা মূলত প্রোফাইলে, তো আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখানে দুটো অপশন আছে। এখানে আপনি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনার সমস্যা আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারেন। আবার এই যে আপলোড ফরম ফোন এটার মাধ্যমে তুলে ধরতে পারেন। যেহেতু আমরা আপলোড ফরম ফোনের মাধ্যমে দেখাবো, সেজন্য দুইটি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। এক আর একটা নেব এই যে দুই, এই দুইটা আমরা নিয়ে নিলাম। দুইটা নিলাম। এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা লিখবো হচ্ছে প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল আমরা এখানে লিঙ্ক দিব।
এই যে আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আপনি এখানে কপি করে রাখবেন, কপি করে দিবেন। কপি করে দেওয়ার পরে এই যে এখানে একটু ফাঁকা করে উপরে যে কী জন্য সমস্যাটা আছে এই জন্য এখানে একটা কিছু লিখতে হবে। তো আমি এখানে যে আমার যে সমস্যাটা সেটা আমাকে এখানে লিখে ওদেরকে বুঝাইতে হবে যে আমি আসলে কী সমস্যা ফিল করতেছি ফেসবুকে। সেজন্য আমি একটা লেখা লিখে রাখছি, এটা কপি করতে হবে। এটা কপি করে নিলাম। কপি করে তারপরে চলে যাব আবার ড্যাশবোর্ডে। এই যে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে সেন্ড করব। এই যে এখানে কর্নারে আছে দেখেন, এই যে সেন্ড অপশন আছে, এখানে আমরা সেন্ড করে দিব। একটু সময় নেবে। অলরেডি সেন্ড হয়ে গেছে। এখন এইভাবে আপনার বেশ কিছুদিন 4 দিন 5 দিন পর পর এভাবে একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে।